তোমার যত মাথা ব্যথা তো অন্যদেরকে নিয়ে না। বর্দার এই বিপদ হলো, মেজদা রাগ করে বেরিয়ে গেল, ছুটকির অভিমান হলো কিনা, মা দিদি রাগ করলো কিনা, সবকিছু ইম্পর্টেন্ট। সব থেকে ফালতু হলাম গিয়ে আমি। মেজদা যে কত কিছু আমাকে শুনিয়ে গেল সেটা ম্যাটার করলো না তোমার কাছে। দেখি ওর ওইদিকে, এদিকে তাকো। তুমি না মাঝে মাঝে ইচ্ছের থেকেও বাচ্চা হয়ে যাও। চলো ওদিকে, চলো চলো, বসো। এদিকে তাকাও, আমার কথাগুলো মন দিয়ে শোনো। কি চাও তুমি? হ্যাঁ, আমি সারাক্ষণ শুধু সৌরভ সৌরভ করে তোমার পেছন পেছন ঘুরে বেড়াবো? কিছুদিন বাদে তুমি বলবে যে যে আসছে তাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, তাই বলবে তো? তুমি যাও, এখন যাও, গিয়ে মেজাকে খুঁজে আনো, এক্ষুনি যাও, যাও। যাচ্ছি। দিদিমণি, রেগে গেলে তুমি না পুরো মাস্টার নি হয়ে যাও। কোথায় খুঁজি বলো তো মেজদাকে? মেজদার সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা করছে? কি করে যে তুমি আমার আমার মনের খবরগুলো জেনে যাও, আমি জানি না। সত্যি ভয় করছে আরো। তখন রাগের মাথায় কি না কি বলে দিলাম ওকে। আসলে ছোট থেকেই না আমার সঙ্গে ওকে তুলনা করা হতো। আমি পড়াশোনায় একটু ভালো ছিলাম, ও ছিল না। সবাই ভাবতো যে আমি বেশি সাকসেসফুল হব। বাস্তবে হয়তো তাই হলো। কিন্তু জানো, যখনই আমাকে কেউ প্রশংসা করেছে, আমার সম্পর্কে ভালো কথা বলেছে, ও এতটুকু এতটুকু হিংসা করেনি কখনো, খুশি হতো। খুব খুব আনন্দ পেত যখন আমাকে কেউ প্রশংসা করত। আর আর সেই আমি ওকে ওর রোজগার নিয়ে, ওর কেরিয়ার নিয়ে কি প্রচন্ড রাগ হচ্ছিল। আলো, প্রচন্ড রাগ হচ্ছিল। কি করবো বলো? ওর কোনো অধিকার নেই নিজের জীবনটাকে নষ্ট করার, কোন অধিকার নেই। মেজদা,
মেজদা তুই এসে গেছিস? আসলে আমি তোকে খুঁজতে যাচ্ছিলাম। কেন? আমি বাঁচি মরি তাতে কার কি? মেজদা প্লিজ, আমি জানি আমি তোর সঙ্গে খারাপভাবে কথা বলেছি, কিন্তু এইভাবে বলিস না তুই। তোকে একটা রিকোয়েস্ট করছি সৌরভ, তুই আমার আর রিনির সম্পর্কের ভেতর মাথা গলাস না। অহেতুক তিক্ততা বাড়বে। হ্যাঁ, এটা ঠিক যে তুই আমার থেকে অনেক বেশি সাকসেসফুল, অনেক টাকা কামাস। আজ তোর চাকরি নেই, কালকে নিশ্চয়ই ভালো একটা জুটে যাবে, কিন্তু তার মানে এই নয় যে তুই আমার বিয়ে নিয়ে এক্সপার্ট ওপিনিয়ন দিবি, সেই অধিকারটা তোর নেই। না মেজদা, আপনাকে এটা মানায় না। আপনি খুব বড় মাপের মানুষ। কেউ যদি তার নিজের ব্যবহারে লজ্জিত হয়, তার সঙ্গে আপনি এই ব্যবহারটা করবেন না। আমি যাচ্ছি এখান থেকে। আপনারা দুই ভাই যত ইচ্ছা হয় ঝগড়া করুন, মনটাকে হালকা করুন, কিন্তু একে অপরের থেকে আপনারা দূরে সরে যাবেন না। হয়ে গেছে সদবোধ। আমিও তোকে কথা শুনিয়েছিলাম, তুই আমাকে শুনিয়ে দিলি। ইটস ওভার। মেজদা, আমি তোর ভালোর জন্য কথাগুলো বলেছিলাম, কখনো পারলে ভেবে দেখিস। উজ্জয়িনীকে ছাড়া তুই কি কখনো সুখী হতে পারবি? পারবি না। আমি তোকে জীবনের সুখী দেখতে চাই মেজদা, আর কিচ্ছু না। সেই সেই এনিওয়ে, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। কান ধরে ক্ষমা চাইছি। নে, এবার এবার একটা থাপ্পড় মার আমাকে। কেন বলবি এরকম কথা? ছোট ভাই ছোট ভাইয়ের মতো তা, বুঝলি? তৃতীয় দিন যদি দেখেছি তাহলে কিন্তু মারব। বলছি তো সরি। সরি।